রবিউল আউয়াল মাসে কয়টি রোজা রাখব, কী বারে রাখব এবং কি রবিউল আউয়াল মাসের রোজার ফজিলত কি। রবিউল আউয়াল মাস আরবি বছরের তৃতীয়তম মাস। এই মাসটি 12টি মাসের মধ্যে থেকে ফজিলতের দিক থেকে ঊর্ধ্বে এবং এই মাসের মর্তবা সর্বাপেক্ষা বেশি, কারণ আল্লাহ পাকের সৃষ্টির সেরা 18,000 মাখলুকাতের সৃষ্টির উছিলা মহান আল্লাহ পাকের সর্বাধিক প্রিয় সর্বশ্রেষ্ঠ মানব দুজাহানের সর্দার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের 12 তারিখে দুনিয়াতে আগমন করেন। এই মাসেই তিনি বিশ্ববাসীকে শোক সাগরে ভাসিয়ে মহান প্রভুর সান্নিধ্যে চলে গিয়েছেন। রবিউল আউয়াল মাস নবীর জন্মের মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত নং 107। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এটি অলৌকিক এবং ঐতিহাসিক একটি জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, জন্মের সাথে সাথে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটি এমন অলৌকিক ঘটনা যা মানুষকে বিশ্বাস করতে বাধ্য করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাধারণ ব্যক্তি নয়। ওনাকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছেন, রাসূল হিসেবে প্রেরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ধরনের ময়লা আবর্জনা তার শরীরের মধ্যে ছিল না। পাক পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করেছেন। মা আমেনা বর্ণনা করেন, আমার কোনো ধরনের প্রসব বেদনা হয়নি, আমি কোনো ধরনের কষ্ট অনুভব করিনি। মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমি আল্লাহ তাআলার কুদরতের কিছু নিদর্শন অবলোকন করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল। এই মূর্তিগুলো, পাথরের মূর্তিগুলো আল্লাহ তাআলার সিজদায় অবনীত হয়েছে। পারস্যবাসীরা হাজার হাজার বছরের অগ্নি পূজা করত। এই অগ্নিটি সাথে সাথে নির্বাপিত হয়েছে, নিভে গিয়েছে। সেই সময়ের সবচেয়ে পরাশক্তি রোম, পারস্য, তাদের বড় বড় প্রাসাদ ছিল, সেখান থেকে ইট খসে খসে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জন্মের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ইনি রহমাতুল লিল আলামিন। এই রহমাতুল লিল আলামিন রবিউল আউয়াল মাসের 12 তারিখে, কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলেছেন 9 তারিখে, সোমবার দিন সুবহ সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন। তাই নবীর জন্মের মাস হলো রবিউল আউয়াল মাস। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে নির্দিষ্ট কোনো রোজা রেখেছেন কিনা এ ব্যাপারে সহিহ বর্ণনায় বর্ণিত হয়নি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছরের মধ্যে থেকে সবচেয়ে সাপ্তাহিক নফল রোজা রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের আইয়ামে বীজের রোজা রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। সেই ক্ষেত্রে আমরা চাইলে নবীর জন্মের মাসে সাপ্তাহিক সোমবারে নফল রোজা রাখতে পারি এবং কি 12 রবিউল আউয়ালের দিন, যে দিনে আমরা অনেকে ঈদ উদযাপন করে থাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম উপলক্ষে যে আমলটি করেছেন সেটি হলো নফল রোজা রেখেছেন। আমরাও চাইলে 12 রবিউল আউয়ালের দিন নফল রোজা রাখতে পারি, পরিবার পরিজনদেরকেও রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করতে পারি। তবে এই রোজার যে বিশেষ কোনো ফজিলত রয়েছে
এমনটি নয়, আমরা অন্য সময় যেভাবে নফল রোজা রাখি সেভাবেই নফল রোজা রাখব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নবীর জন্মের ঐতিহাসিক ঘটনাগুলো আমরা স্মরণ করব, আলোচনা করব। ইমানি শক্তি বৃদ্ধি হবে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরব। আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, প্রত্যেকটা সেক্টরে যদি আমরা সুন্নাহকে আঁকড়ে ধরি, আমাদের জীবনের চলার পথে, বলার পথে রসুলের অনুকরণ করার জন্য চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নসিব হবে। আজকে আমরা জেনে নেব রবিউল আউয়াল মাসের কয়টি রোজা। নির্দিষ্টভাবে নফল রোজা রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়নি, তাই আমরা অন্য সময় যেভাবে আইয়ামে বীজের রোজা রাখি 13, 14, 15 তারিখে অন্য মাসে, সেই ক্ষেত্রে রবিউল আউয়াল মাসেও আমরা চাইলে 13, 14, 15 তারিখের নফল রোজা রাখতে পারি। সাপ্তাহিক সোমবারে নফল রোজা রাখতে পারি। নবীর জন্মদিন উপলক্ষে 12 রবিউল আউয়ালের দিন আমরা নফল রোজা রাখতে পারি। তাই আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে সকলকে নফল রোজা রাখার তৌফিক দান করুক। 2025 সালে রবিউল আউয়াল মাসের জন্য যে আমরা নফল রোজা রাখবো, এই জন্য নির্দিষ্টভাবে 5টি, 3টি এভাবে কোনো নির্ধারিত নাই। আমাদের যখন সময় সুযোগ হয় তখনই নফল রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্থ